সীমালঙ্ঘনের চরম পর্যায়ে পৌঁছে গেছে ইসরায়েল। পবিত্র কোরআনে আল্লাহ এই জাতিকে বহুবার সতর্ক করেছেন। আল্লাহ নিজে বর্ণনা করেছেন সীমালঙ্ঘনের জন্য দুইবার কি ভয়াবহ শাস্তি দেওয়া হয়েছিল ইহুদি সম্প্রদায়কে, এবং ইসরায়েলের পতনের ভবিষ্যৎবাণীও করেছে পবিত্র কোরআন। ফিলিস্তিন সহ পুরো বিশ্বের মুসলিমরা এখন অপেক্ষায় কখন পূরণ হবে আল্লাহর ওয়াদা, কখন মুখ থুবড়ে পড়বে ইসরায়েল। ইহুদি জাতি দুইবার পৃথিবীর বুকে ফ্যাসাদ সৃষ্টি করে। এ সম্পর্কে কোরআন, হাদিস ও ঐতিহাসিক নথিপত্রে বেশ কিছু বর্ণনা রয়েছে। মুসা আলাইহিওয়াসাল্লামের খলিফা ইউসা ইবনে নুন আলাইহিওয়াসাল্লামের নেতৃত্বে বনী ইসরায়েলরা ফিলিস্তিন জয় করে। নেতৃত্ব পাওয়ার পর তারা সমগ্র অঞ্চলটি 12টি রাজ্যে বিভক্ত করে ফেলে, আর এই বিভক্তির কারণে তারা দুর্বল হয়ে পড়ে। তৎকালীন অ্যাসিরীয়রা সুযোগ বুঝে আক্রমণ চালিয়ে 12টি রাজত্বই দখল করে নেয়। কিছুকাল যাবৎ এই শাসন অব্যাহত থাকে। এরপর তালুত আলাইহিওয়াসাল্লামের নেতৃত্বে বনী ইসরায়েল অ্যাসিরীয়দের পরাজিত করে। এই যুদ্ধে দাউদ আলাইহিওয়াসাল্লাম বীরত্ব দেখিয়ে জালুতকে হত্যা করেন। সমগ্র অঞ্চল আবার স্বাধীন হয়। এরপর 16 বছর তালুত আলাইহিওয়াসাল্লাম, 40 বছর দাউদ আলাইহিওয়াসাল্লাম এবং সুলাইমান আলাইহিওয়াসাল্লাম আরও 40 বছর রাজত্ব করেন, সর্বমোট প্রায় 100 বছর। সুলাইমান আলাইহিওয়াসাল্লামের 2 জন ছেলে ছিলেন। বাবার মৃত্যুর পর তারা ক্ষমতা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, ফলে পুরো অঞ্চল বিভক্ত হয়ে যায় 2টি ভাগে। উত্তরের রাজ্যকে বলা হতো ইসরায়েল আর দক্ষিণেরটিকে জুদাইয়া। ধীরে ধীরে এই 2 অঞ্চলের মধ্যে জাতীয়তাবাদ জেগে ওঠে আর বৃদ্ধি পায় শত্রুতা। এ সময় এই পবিত্র ভূমিতে শুরু হয় কালো জাদুর চর্চা। ধর্ম পালনের চেয়েও সাংস্কৃতিক বিষয়ে তারা বেশি গুরুত্ব দেয়। ঠিক এমন সময় ঈসা আলাইহিওয়াসাল্লামের জন্মের 700 বছর আগে অ্যাসিরীয়রা উত্তরের রাজ্য আক্রমণ করে দখল করে নেয়, তবে বেঁচে যায় দক্ষিণের রাজ্য। এই ঘটনার 100 বছর পরে চূড়ান্ত আক্রমণ ঘটে। এই ভয়াবহ আক্রমণ আসে ব্যাবিলনীয়দের কাছ থেকে রাজা নেবুজাদ দানেজের নেতৃত্বে ঈসা আলাইহিওয়াসাল্লামের আগমনের 587 বছর পূর্বে। এই আক্রমণে জুদাইয়া এবং ইসরায়েল উভয় রাজ্যকে ধ্বংস করে দেওয়া হয়। নেবুজাদ নেজার আল আকসা ধ্বংস করে দেয়, যা সুলাইমান আলাইহিওয়াসাল্লাম জিনদের মাধ্যমে নির্মাণ করেছিলেন। বিভিন্ন ঐতিহাসিক নথিপত্র থেকে জানা যায় সে সময় 6 লাখ ইহুদিকে হত্যা করা হয়। তৎকালীন জনসংখ্যা ছিল 12 লাখ। 6 লাখ মানুষকে ইরাকে নিয়ে আসা হয় দাস হিসেবে। এটাকে বলা হয় প্রথম ডায়াসপোরা। আর এই ঘটনার ইঙ্গিত রয়েছে পবিত্র কোরআনে। আল্লাহ বলেন, আর আমি কিতাবে বনী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছি, নিশ্চয়ই তোমরা পৃথিবীতে 2বার ফাসাদ সৃষ্টি করবে এবং তোমরা অত্যন্ত অহংকারী হয়ে পড়বে। যখন 2টি সতর্কবাণীর মধ্যে প্রথমটি উপস্থিত হবে, তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার প্রবল পরাক্রমশালী বান্দাদের মধ্য থেকে কয়েকজনকে পাঠাবো, যারা তোমাদের ঘরবাড়ি ধ্বংস করে দিবে। এটি সতর্কতা পূর্ণ হবে। এরপর আবার বনী ইসরায়েলের পুনর্জাগরণ ঘটে। অনেক আলেমের মতে এটা ঘটে উজাইর আলাইহিওয়াসাল্লামের মাধ্যমে। এ সময় বিশ্ব মানচিত্রে আরেকটি বিখ্যাত রাজনৈতিক ঘটনা ঘটে। ইরানিরা ইরাক জয় করে রাজা সাইরাস দ্য গ্রেটের নেতৃত্বে। তখন ইহুদিদের বলা হয়, তোমরা এখন চাইলে তোমাদের জন্মভূমিতে ফেরত যেতে পারো। উজাইর আলাইহিওয়াসাল্লামের নেতৃত্বে বনী ইসরায়েল দাসত্ব থেকে মুক্তি লাভ করে। বনী ইসরায়েল দ্বিতীয়বারের মতো আরেকটি খিলাফা প্রতিষ্ঠা করে। এই রাজত্ব সুলাইমান আলাইহিওয়াসাল্লামের রাজত্বের চেয়েও বিস্তৃতি লাভ করে। এ সময় ইহুদিরা সংখ্যায়, সম্পদে আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। এ বিষয়ে আল্লাহ কোরআনে বলেন, অতঃপর তোমাদের তওবা করার পর আমি তোমাদের তাদের উপর কর্তৃত্ব দিলাম এবং তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করলাম, যার ফলে তোমরা তাদের সংখ্যাকে ছাড়িয়ে গেলে। এরপর আবারও তাদের নৈতিক অধঃপতন শুরু হয়। নির্লজ্জতা, জুয়া, জাদু, বিভিন্ন ধরনের বিকৃত কাজে বনী ইসরায়েল আবারও নিমজ্জিত হয়ে পড়ে। কোনো জাতির নৈতিক অধঃপতন হলে অভ্যন্তরীণভাবে তারা দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে এবার রোমানরা তাদের আক্রমণ করে এবং কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। যদিও এই সময় তাদের চূড়ান্ত পতন হয়নি। রোমানরা ছিল মূল শাসক, তাদের নিচে ইহুদি পুতুল শাসক। এই রোমান শাসনকালেই ঈসা আলাইহিওয়াসাল্লামের জন্ম হয়। বনী ইসরায়েল ঈসা আলাইহিওয়াসাল্লামকে মেনে নেয়নি, তারা তাকে হত্যা করার চেষ্টা চালায়। ঈসা আলাইহিওয়াসাল্লামের জন্মে 70 বছর পর সম্রাট টাইটাস জেরুজালেম অবরোধ করেন। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তিনি একদিনে 1,30,000 মানুষ হত্যা করেন। এবারও দ্বিতীয়বারের মতো আল আকসা মসজিদ ধ্বংস করে দেওয়া হয়। ইহুদিরা পবিত্র ভূমি থেকে পালিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এটাকে বলা হয় দ্বিতীয় ডায়াসপোরা। আর এই ঘটনা সম্পর্কে ইঙ্গিত রয়েছে সূরা বনী ইসরায়েলের 7 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, তোমরা যদি সঠিক পথে থাকো তবে তা তোমাদের নিজেদের জন্য, কিন্তু যদি তোমরা বিপথে যাও তবে তা তোমাদের নিজেরই ক্ষতি করবে।
এবং যখন দ্বিতীয় সতর্কবার্তাটি আসলো তখন তোমাদের শত্রুরা তোমাদের সম্পূর্ণভাবে অপমানিত করলো এবং মসজিদটিতে প্রবেশ করলো যেমন তারা প্রথমবার প্রবেশ করেছিল, এবং তাদের হাতে তোমাদের তৈরি যা পড়বে তা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় পর্যন্ত তারা ওই অবস্থাতেই থাকে। আল্লাহ তাদের নিকট থেকে নবুয়ত সরিয়ে নেন। মদিনার ইহুদিরা ভেবেছিল শেষ নবী হয়তো তাদের বংশ থেকেই আসবে। তারা শেষ নবীর অপেক্ষায় ছিল এবং মদিনার অধিবাসীদের সাথে বড়াই করে বলতো যে শেষ নবী এলে তোমাদের দেখে নিব। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন তখন তারা দেখল তাদের কিতাবের বর্ণনার সাথে এই ব্যক্তির গুণাগুণ সম্পূর্ণ মিলে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তারা ভেবেছিল শেষ নবী আসবেন ইসহাক আলাইহি ওয়াসাল্লামের বংশ অর্থাৎ বনী ইসরায়েলদের মধ্য থেকে। ফলাফল অধিকাংশ ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অস্বীকার করল। কিন্তু এবার আর আল্লাহ তাদের কোনো ছাড় দিলেন না। মুসলিমদের কিবলা আল আকসা থেকে সরিয়ে মক্কায় মসজিদ আল হারামে নিয়ে আসা হলো। ইহুদিদের এবার বাধ্য করা হলো তারা যদি আল্লাহর অনুগ্রহ চায় তবে তাদের অবশ্যই কাবার দিকে ঘুরতে হবে। যারা তা করবে না তারা কাফির বলে গণ্য হবে, অর্থাৎ ইহুদিদের মুসলিম থেকে আলাদা করে দেওয়া হলো। পবিত্র কোরআনে বনী ইসরায়েলদের দুটি উত্থান ও দুটি চরম বিপর্যয়ের কথা উল্লেখ রয়েছে, কিন্তু এরপরেও তারা শিক্ষা গ্রহণ করেনি, বরং তারা সত্য জানার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে থাকে। সূরা বনী ইসরাইলের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন যদি তোমরা অনুতপ্ত হও, কিন্তু যদি তোমরা পাপের দিকে ফিরে যাও তবে আমিও শাস্তির দিকে ফিরে যাব, আর আমি জাহান্নামকে অবিশ্বাসীদের জন্য চিরস্থায়ী আবাস বানিয়েছি। এই আয়াতে আল্লাহ ইহুদিদের সতর্ক করেছেন যে যদি তারা পাপের দিকে ফিরে যায় তবে আল্লাহও শাস্তির দিকে ফিরে যাবেন, আর এই শাস্তি হবে আগের দুইবারের চেয়েও ভয়াবহ। বর্তমান সময়ে ইসরায়েল পৃথিবীতে প্রচণ্ড রকমের ফিতনা সৃষ্টি করছে, নির্বিচারে মানুষ হত্যা করছে। তাদের বর্বরতা থেকে রেহাই পায়নি ছোট্ট শিশু ও নিরীহ নারীরাও। তারা আবারও ফিরে গেছে পাপের পথে, আর ওয়াদা অনুযায়ী আল্লাহও ফিরে যাবেন শাস্তির দিকে। এখন শুধু অপেক্ষা কবে আসবে সেই শাস্তি। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।